ছিল রাত 10টায় স্টেজ ভেঙেছিল। রাত 10টায় সমস্ত সাউন্ড সিস্টেম কেটে দিয়েছিল। রাত 10টায় 600 জনের বাইক বাহিনী সমস্ত ক্রিমিনালদের পাঠিয়েছিল এখানে সব ভেঙে তছনছ করবার জন্য। সঙ্গে সঙ্গে দোলার মেসেজ পাই আমি 10টা 5-এ, জেনে রাখুন কি হয়েছে। 10টা 5-এ আমরা সঙ্গে সঙ্গে 10টা 15-এর মধ্যে এখানে চলে আসি। আমার সাথে কল্যাণও আসে, মৌয়ারাও পরে আসে, দোলাও ছিল। আমার ছাত্র যুব লিডারশিপ আইটি প্রাণ দিয়ে লড়াই করেছে। আমি স্যালুট জানাই আমার ভলেন্টিয়ারদের। আপনি বসুন না, এখন নেতাগিরি নয়। আমার ভলেন্টিয়ারদের যে তারা সারা রাত ধরে কিভাবে লড়াই করেছে আমি সবার মুখগুলোকে চিনে নিয়েছি। মনে রাখবেন, রাত 11টায় আবার এসছে, আবার সাউন্ডের লোকেরা লাগিয়েছে কানেকশন, তারগুলো কেটে দিয়ে চলে গেছে। তার কাটা পার্টি বিজেপি পার্টি। এবার মনে রাখবেন, সমস্ত তার কেটে দিয়েছিল। বলে না যার কেউ নেই তার ঈশ্বর আছে। ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। আমি এখান থেকে সকাল 7টার পরে বেরিয়েছি, কারণ ওদের টার্গেট ছিল রাত 2টো থেকে সকাল 7টা। আর এই ঠেলাঠেলি করবেন না প্লিজ, প্রেসের কেউ এখানে ঢোকার চেষ্টা করবেন না। মোবাইলে ছবি তুলতে গিয়ে স্ট্যাম্পিট করবেন না, একটা তিল ধরনের জায়গা নেই। বলি যে আপনারা যেভাবে লড়াই করেছেন রাত্রি 11টায়, রাত্রি 12টায়, রাত্রি 1টায়, রাত্রি 2টোয়, রাত্রি 3টে লুম্পেন বাহিনী ঘুরে বেড়িয়েছে বাইক নিয়ে। আর তার কাটার দল সাউন্ডের তার কাটতে কাটতে গেছে। আমি, অভিষেক, কুণাল, আমরা সবাই সারা রাত ছিলাম, মহুয়াও ছিল রাত 2টা অবধি। মনে রাখবেন, যখনই আমি শুনেছিলাম স্টেজ ভেঙে দিচ্ছে, স্টেজ, এই দেখো, আরে স্টেজ ভেঙে যাবে, তোমরা কি আমায় বলতে দেবে? আমি আর চিৎকার করতে পারছি না। আমি সারা রাত জেগে চিৎকার করেছি। আমিও হিউম্যান বিং। কেউ সামনে আসার চেষ্টা করবেন না প্লিজ। স্রোত আটকান, স্রোত আটকান, যাতে মিটিংটা ভালোভাবে হয়ে যায়। আমরা কৃতজ্ঞতা জানাই আদালতের কাছে, তারা আমাদের পারমিশন দিয়েছেন। সেই পারমিশনে এই মিটিং হচ্ছে। তা সব প্লিজ কথা কম বলুন। বাদিকে ফটো তোলার ধান্দা শুধু। আমি আপনাদের বলি, মনে রাখবেন, এত মোবাইলে ফটো তুলে মিটিং নষ্ট করা যাবে না। প্লিজ স্টপ ইট। আমি আপনাদের আবার বলি, ভোর 4টে আবার দৌড়ে গেলাম ওইখান থেকে, ভিক্টোরিয়া থেকে আবার আমাদের ক্যাথিড্রাল রোডের মুখে। মালদা থেকে কয়েকজন ছেলে মেয়ে এলো। কে ভাই এখন হেলমেট আর নিয়ে বেরোচ্ছেন? একটু ওয়েট করুন, একটু ওয়েট করুন প্লিজ। পুলিশ প্লিজ ডোন্ট অ্যালাউ এনিবডি টু। তার কারণ হচ্ছে এটা স্ট্যাম্পিড হয়ে যাবে। আই ক্যানট। আমি মানুষের ওপর দিয়ে স্ট্যাম্পিড করতে দিতে চাই না, আপনাদের সহযোগিতা চাইছি। বারবার পুলিশকে বলেছি, যখন ওখানে হামলা হচ্ছে পুলিশ নেই, যখন এদিকে হামলা হচ্ছে ওরা এসছে রাত 2টোর পর, 2-1 ছিল। হাইকোর্ট অর্ডার দেওয়া সত্ত্বেও এই কাউকে এদিকে যেতে বলবে না, যে যার মতো দাঁড়াক। অর্ডার দেওয়া সত্ত্বেও
সারা রাত আমাদের যেভাবে জ্বালিয়েছে, যেভাবে ভুগিয়েছে, আমরা জানি এটা কাদের নির্দেশে হয়েছে। আমি পুলিশের বন্ধুদের দোষ দেব না, আপনারা তাদের ওপর কিছু করবেন না, রাগও করবেন না, তাদের নিয়ে আমিও কাজ করে এসেছি। কিন্তু মনে রাখবেন, এখন একটা সরকার চলছে, লবডঙ্কার সরকার। একেবারে আমি বিজেপির মতো পার্টিকে আমি টলারেট করি না। কেন জানেন? দিল্লি থেকে কলকাতা মানুষ দেখেছেন বিজেপি বিদায় যাত্রা। ভয় না পেলে, এই তোমরা একটু চুপ করবে, ভয় না পেলে ভয় দেখাবে কাকে? কত ভয় দেখিয়েছ? কোলাঘাটে গুন্ডা দমন নেতা, নাম বলতে চাই না, রাত্রিবেলায় 12টা বাস দাঁড় করিয়ে রেখে ছেলে মেয়েদের মেরেছে, অন্ডালে মেরেছে, বর্ধমানে মেরেছে, বীরভূমে মেরেছে। উত্তরবঙ্গের নেতাকে রাজগঞ্জে ডিটেন করে রেখে দিয়েছে। মনে রাখবেন, আমাদের প্রত্যেকটা লোককে যেভাবে ওরা হ্যারাস করেছে। কুণাল রাস্তায় বেরিয়ে এসছে, কেন জানেন? আমাকে এসে বলল, দিদি ওরা সকালবেলায় বেরোতে দেবে না, আমার কাছে খবর আসছে। আমার বাড়িতে আমি বেরোবার কিছুক্ষণ আগে বিজেপির লুম্পেনরা মিছিল করছিল, ভেবেছিল আমায় আটকাবে। আরে আমায় আটকাতে গেলে আমার প্ল্যান ই থাকে, প্ল্যান বি থাকে, প্ল্যান সি থাকে, প্ল্যান ডি থাকে। কোন ছেলে মেয়েদের থাকার জায়গা দিতে পারিনি, আমি ক্ষমা চাইছি। কাউকে ট্রেনের টিকিট দিতে পারিনি, কাউকে একটা বাস করে দিতে পারিনি, একটা গাড়ি করে দিতে পারিনি। যারা পেরেছেন এসেছেন নিজেদের তাগিদে সোনার ফসল ঘরে তুলতে। আপনারাই সোনার খনি, আপনারাই নয়নের মণি, আপনারাই শহীদ পরিবারকে দেখবেন, রক্ষা করবেন। শুনুন, নকল বেড়াল তপস্বী হয়ে, বিজেপির পাশ বালিশ না হয়ে চ্যালেঞ্জ, বিজেপিতে যান, যান বিজেপিতে যান, যান বিজেপি ডাইরেক্ট করুন, আমার কোনো আপত্তি নেই। যত যাবে তত আমি খুশি হব। আর সেই জায়গাটা পূরণ করবার জন্য আমার ছাত্র আছে, আমার যুব আছে, আমার পুরনোরা আছে, আমার নতুনরা আছে, তারা ভরে দেবে, কানায় কানায় পূর্ণ করে দেবে। পরিষ্কার জেনে রাখুন, সরকার চালাতে গেলে কতগুলো ডিসিপ্লিন মানতে হয়। কালকে দিল্লিতে আপনারা দেখেছেন ছাত্র যুবদের উপর কি অত্যাচার হয়েছে। পার্লামেন্ট থেকে আমি শুনেছি যে প্রধানমন্ত্রী গাড়ি ঘুরিয়ে পালিয়ে গেছে। এখানেও মনে রাখবেন, বাড়াবাড়ি বন্ধ না হলে আমাদের আন্দোলন রাস্তাই আমাদের রাস্তা দেখাবে।